হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এনজিও সেক্টরে আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে অ্যাপ্লিকেশন লিখতে হয়। প্রমোশন বলেন, চাকরি চেঞ্জ বলেন, তখন আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হয়, কিন্তু কোন নিয়মে অ্যাপ্লিকেশনটা করলে পরে ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করবে সেটা আমরা বুঝতে পারি না। তাই আজকের বিস্তারিত আলোচনা আমার এনজিও সেক্টরে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। প্রথমে আমরা যেটা করব সেটা হলো তারিখ, পরে বরাবর কার বরাবরে সেটা অ্যাপ্লিকেশনই উল্লেখ করা থাকবে। হইতে পারে সহকারী পরিচালক, মানব সম্পদ, নির্বাহী পরিচালক, যাকে সার্কুলারে মিন করা হবে সেটাই সেখানে লিখতে হবে। এবং কোথায়, জায়গার নামটা, সংস্থার নাম এবং লোকেশনটা সেখানে লিখতে হবে। সেগুলো অ্যাপ্লিকেশনই দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে এখানে লিখতে হবে। বিষয় যেটা, আপনি যে বিষয়ে অ্যাপ্লিকেশন করবেন সেটা এখানে লিখতে হবে। যেমন ধরেন, আপনি যে বিষয়ে নিজেকে যোগ্য মনে করেন, আপনি যদি ফিল্ড অফিসার মনে করেন লিখবেন ফিল্ড অফিসার। আপনি যদি শাখা ব্যবস্থাপক মনে করেন যোগ্য, আপনি এ বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, সেখানে শাখা ব্যবস্থাপক লিখবেন। অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সটা যে বিষয়ের উপর, সে বিষয়টা এখানে পদটা সেখানে লিখতে হবে। পরে অন্যান্য দরখাস্ততে যেভাবে করা হয়, জনাব, সবিনয় নিবেদন, এইগুলো লিখবেন। লেখার পরে এখানে যে বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করতে হবে সেটা হলো আপনার কার মাধ্যমে বা কোথায় থেকে সেটা জানতে পারছেন এবং কত তারিখ, সেটা সার্কুলারই দেওয়া থাকে, সেখান থেকে সেখানে এই ডেটটা লিখতে হবে। এবং আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটা সেখানে তুলে ধরতে হবে, আপনার জন্ম থেকে শুরু করে আপনার পরিচয় পর্ব এবং আপনার বিবাহিত জীবন, আপনার বিশেষ করে আপনার সচল একটা মোবাইল নাম্বার, সেগুলো সেখানে একটু স্ক্রলিং করে সুন্দর করে লিখতে হবে। তারপরে যেটা আসে সেটা হলো আমরা কিভাবে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা উপস্থাপন করব বা লিখতে হলে সেখানে একটা টেবিল লিখতে হয়। টেবিলটা সম্পর্কে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব, কারণ আমরা ল্যাপটপে যারা কাজ করি তারা টেবিলটা কীভাবে এখানে লিখতে হবে সেটা সঠিকভাবে ধারণা দেওয়ার জন্য বা জানার জন্য কিভাবে টেবিলটা এখানে সেট করতে হবে একটা ভিডিও দেওয়া হবে, সেটা আপনারা দেখে নিয়ে পরে যেটা আপনি কোথায় কাজ করছেন, আপনার কী কী বিষয়ের উপর অভিজ্ঞতা আছে সেটা এখানে লিখতে হবে। এবং আপনার কোন পোস্টে ছিলেন সে পোস্টটা লিখতে হবে, এবং কর্মকাল কোন সংস্থানে কতদিন ছিলেন সেগুলো এখানে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হবে। বিনীত নিবেদকের পরে আপনি স্বাক্ষর দিতে হবে। যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি হাতে করেন, নিজ হাতে লিখেন, তাহলে সেখানে আপনি স্বাক্ষরটা দিতে পারবেন। যদি ল্যাপটপে করেন তখন স্বাক্ষরটা এখানে কীভাবে সেটিং করতে হবে তার জন্য আর একটা ভিডিও আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেটা দেখে নিতে পারেন। পরে আপনার সংযুক্তি জীবন বৃত্তান্তগুলো আপনি সেটার সাথে সেট করতে পারবেন। সর্বোপরি সবার শেষে যেটা, সেখানে ছবি লাগাতে হবে। যদি আপনি ল্যাপটপে করেন ছবিটা সেখানে সেটিং করে দিতে হবে। আর যদি ল্যাপটপে আপনি না করেন, বিশেষ করে আপনি ওটা ল্যাপটপ থেকে বের করে একটা ছবি তো চায় না অ্যাপ্লিকেশনে, 2-3টা ছবি চাই, তার জন্য স্টাপলিং করাটাই বেটার হবে। তাই আমি এখানে ছবিটা সাবমিট করি না, আপনারা কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা করার পর সেটা বের করে এখানে ছবিগুলো স্টাপলিং করে সেটিং করে দিবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করে লিখে প্রেজেন্টেশনটা করলাম, সেটা না বোঝার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি তারপরেও না বুঝেন, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে কল করলে আমি আপনাদের সে বিষয়ে সূক্ষ্ম ধারণা দিয়ে দিতে পারবো।